আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুমন ব্লগসে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এই তো আজকে শুক্রবার, ফ্রাইডে ছুটির দিন। তার এই দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আর আমার বর বের হয়ে গিয়েছি। বর নামাজে যাওয়ার আগেই বলেছিল যে আজকে আমাকে 300 ফিট নিয়ে যাবে, কারণ অনেক দিন হয়েছে এরকম 300 ফিট যাওয়া হচ্ছে না অনেক দিন ধরে আর কি। আর এরকম দিনের বেলা, তো দিনের বেলা বলতে আর কি আলো থাকতে, কারণ ওখানে গিয়ে কিছুটা ছবি টবি তুলবো, ঘোরাঘুরি করব, তারপরে আসার সময় হাঁসের মাংস খাওয়াইয়ে নিয়ে আসব। আমি তো হাঁসের মাংস খাই না, তো আমার বরকে হাঁসের মাংস খাওয়াইয়ে নিয়ে আসব। তো এই তো আমরা যাচ্ছি, ইসিবি চত্বর পার হলাম। তো দেখা যাক কতটুকু এনজয় করতে পারি। তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করে তারপরে কিন্তু যাবেন, তার আগে কিন্তু যাবেন না। এই তো। আর এই যে দেখেন অবস্থা রাস্তাঘাটে আজকে, এইখান থেকে দেখতেছি অনেক ভিড়, মানে জ্যাম। তো কেন জ্যাম জানি না, তো জ্যামে বসে বসে অলরেডি 2টা প্লেন যাওয়া দেখলাম। খুবই ভালো লাগে এভাবে মাথার উপর দিয়ে যখন প্লেন যায়। ওই যে দেখেন ছোট্ট করে একটা প্লেন দেখা যাচ্ছে, এটা কিন্তু অনেক বড় একটা প্লেন, কিন্তু দূর থেকে ছোট লাগতেছিল। তো এই যে আরেকটা, তো এইভাবে করে এরকম 3টা দেখেছি। তো এই তো এখন এত জ্যাম, তাই আমরা আর ওই 300 ফিটের ওই রাস্তা দিয়ে যাইনি। আমরা এখন যাচ্ছি হলো উত্তরা হয়ে, উত্তরা এয়ারপোর্টের ওদিক দিয়ে এসে তারপরে আমরা 300 ফিট আসলাম। কারণ ওই সাইডটায় এত জ্যাম, যেটা হলো কি বলবো, এটা বাড়িধারা বা বিশ্ব রোড যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তাটায় অনেক জ্যাম ছিল। আর এদিকে কোনো জ্যাম নাই, তো এদিক দিয়ে আমরা এসেছি, না হলে তো আসতে পারতাম না। আর এই তো অলরেডি কিন্তু প্রায় অন্ধকারও হয়ে আসতেছে। তো জানি না কতটুকু কি করতে পারবো, তো দেখা যাক। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কয়টা বাজে? সন্ধ্যা সন্ধ্যা লাগতেছে। বামে রাখবা, এমনি ছবি তুলে আসি। হ্যাঁ, ছবি তুলে আসো। আমার নামবো না। তুমি না নামলে আমি ভিডিও ছবি তুলবো কিভাবে? একটু নামো, আসো ছবি তুলি। আমি তো পারবোই না। একটু লম্বা গাছ দেখলেই মাথাটা নষ্ট হয়ে যায়। কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অনেক সুন্দর। বরকে বলেছি ছবি তোলার জন্য নামবো, আর এই তো ছবি তোলার কথা বলে 500 টাকার গাছ কিনে নিয়ে আসছি অনেকগুলো। এই হলো আমার অবস্থা। তারপর আর কি, তারপরে এই যে গাড়িতে উঠে আবার চলে আসলাম এইখানে। এদিকে কিন্তু অনেক সুন্দর জায়গা আছে, আর ওই তো ছোট ছোট করে এবং বড় বড় করে অনেকগুলো খাবারের জায়গা। তো তারপর আমরা অনেকটুকু জায়গা ঘুরে টুরে, 300 ফিটে আসলে শুধু রাস্তা আর রাস্তা, সাথে এই খাবারের দোকানগুলোই। তো আমরা এইদিকে ঘুরতেছিলাম, কারণ অনেক দিন পরে দিকে এসেছি। আমার এর আগেও আমরা এসেছি, আর আমার বড় বলতেছিল যে অনেক দিন পরে এদিকে এসেছে, আর এদিকে রাস্তাঘাটগুলো এখন ভালোই। এদিকে এর আগে ছোটো ছোটো টঙের দোকান ছিল, ওখান থেকে আমরা চা খেতাম, কিন্তু এখন আর সেইটা নেই দেখলাম। তো কিছু করার নেই, অনেক কিছু পরিবর্তন হয়েছে, আর পরিবর্তন তো হবেই। তো এই তো এখন তারপরে আবার ঘুরে চলে যাচ্ছি। এখন আর কি আমরা কোথাও বসবো, বসে তারপরেই তো হাঁসের মাংস আর চাপটি খাবো। তো চলুন
আর আপনারাও সাথে দেখতে থাকুন। আগে একটু শুটকি বোনা খাইতে পারতাম। হ্যাঁ, এটা ইয়া করো তো, আগে একটু শুটকি বোনা। মাশাআল্লাহ। তুমি কি খাবা? তাহলে তুমি একা নাও, আমি খাবো না। তো আমি তো হাঁস খাই না, তো এখন বরের জন্য অর্ডার করেছি 2টা চাপটি আর 1 প্লেট হাঁস। এখানে 1 প্লেট হাঁস 300 টাকা। আর এই যে কড়াইটা দেখতেছেন, এখানে 21টা হাঁস ওরা রান্না করেছে। আমি তো বললাম মাশাআল্লাহ, বাবা চলবে তো, শেষ হবে তো? বললো যে আলো লাগলে আরও রান্না করা লাগে। তো আজকে যেহেতু ফ্রাইডে, তো ফ্রাইডেতে নাকি খুব ভিড় থাকে। তো এখন তো আমরা মাত্র সন্ধ্যা হয়েছে এই সময় এসেছি। এটা কিন্তু মানে রাতে অনেক জমে এই জায়গাগুলো। লেবুর মতো সেন্ট, ফাইন। লেবু পাতা দিছে ইয়া চাপড়ির মধ্যে। ও এই যে দেখো না, সবুজ সবুজ, এটা হলো লেবু পাতা চাপড়ির মধ্যে। তোমার কোনো গন্ধ বাসনা, মানে অরিজিনাল মাংস। এখন কি মজা পাচ্ছে? তোমার মজা লাগতেছে? গরুর মাংস। তোমার জামাই সেই মজা করে খাইলো, আসলে এই মজা হয়েছে। আর ঝাল, এই রসুনটা খাও। খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যখন গাড়িতে উঠবো, তখন এই যে বেলুনগুলো দেখতেছিলাম। এখন কিন্তু এই বেলুনগুলো খুব চলতেছে, যেগুলো লাইটিং দেওয়া, এগুলো লাইটিং ছাড়া। তো এই তো ফেসবুক খুললে, ইউটিউবে, সব জায়গায় এখন এই বেলুনগুলো। তো আমি হালকা একটু ভিডিও করে নিলাম। আর এখন যাচ্ছি নীলা মার্কেটের ওদিকে। আর নীলা মার্কেটের ওদিকে গিয়ে তারপর চলে যাব বাসায়। তো এই তো আমি তো কিছু মানে আমি তো হাঁস খাই না বলে আমি হাঁস সেভাবে খাইনি, আমি শুধু একটা চাপটি খেয়েছি এমনি। আর তো দেখা যাক নীলা মার্কেটে যেয়ে যদি কিছু মন মতে পাই তাহলে খাবো, না হলে বাসায় চলে যাব আর কি। তো নীলা মার্কেটে আর যাওয়া হয়নি, কারণ নীলা মার্কেটে দেখি যে ঢুকতে নিয়ে এত ভিড়, মানে জ্যাম গাড়ির। তো চিপা রাস্তা যেহেতু প্রচুর জ্যাম। তো এইখানে মানে চানাচুর ঝালমুড়ি বিক্রি করতেছিল, কামরাঙ্গা মরিচ, টমেটো, লেবু এগুলো দিয়ে। তা আমার দেখে খুব লোভ লাগতেছিল, কারণ আমি তো এগুলো খুব পছন্দ করি, ফুচকা, চানাচুর মাখা। পাশাপাশি ওরা ডিম সিদ্ধ বিক্রি করতেছিল। তো 20 টাকা থেকে শুরু, তো আমি 10 টাকা বাড়িয়ে কামরাঙা মরিচ আর লেবু একটু বেশি করে দিয়ে তারপরে আর কি মাখিয়ে দিতে বলেছি। তো আমি আর কি 30 টাকার অর্ডার করেছি। তো চানাচুর মাখাটা যেমনই হোক, তবে একটা জিনিস ভালো লেগেছে যে ছেলে 2টা নতুন এই ব্যবসাটা শুরু করেছে। তো তারপরে আমি না খেয়ে প্রথমে আমার বরকে খেতে দিয়েছি যে কেমন হয়েছে দেখো। তো সে তো কামরাঙা মরিচ দিয়ে, কিন্তু কামরাঙা মরিচ খুব কম খায়। তো আমি বললাম যে কামরাঙা মরিচ দিয়ে করেছি, তো খেয়েছে। একটুখানি খেয়ে বলতেছে লবণটা একটু কম হয়েছে, এছাড়া বাকি সব ঠিক আছে। এবং আসলেই অনেক মজা হয়েছে, আর অনেক ঝাল, কি আর বলবো। তো তারপরও সব কিছু ঠিক ছিল। চানাচুর মাখা খেতে খেতে এই যে বাড়ি চলে যাচ্ছে, আর সেই ঝাল লাগছে আমার। তো আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।